হ্যালো, ওয়েলকাম টু এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। আমরা লসাগু এবং গসাগু চ্যাপ্টার শুরু করেছিলাম। তো এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যেখানে হচ্ছে গিয়ে আমরা টাইপ 1-এর সমস্ত কোশ্চেন কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে টাইপ টুর মোট যতগুলি অঙ্ক আছে সবগুলি কোশ্চেন সলিউশন কিন্তু এই ভিডিওতে প্রোভাইড করব। তোমরা যারা আগের মানে এলসিএম এসসিএফ চ্যাপ্টারের যে প্রথম ভিডিও, সেই ভিডিওটা এখনও দেখোনি, তারা কিন্তু প্রথম ভিডিওটা দেখে নিও। আমি এই চ্যানেলের আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে শুরু করি। প্রথম কোশ্চেন বলছে, এ ফার্মার হ্যাজ 945 কাউস অ্যান্ড 2475 শিপ। মানে একজন কৃষক, তার কাছে হচ্ছে গিয়ে 945টা গরু আছে এবং 2475টা ভেড়া আছে। হি ফার্মস দেম ইন্টু ফোকস, কিপিং কাউ অ্যান্ড শিপ সেপারেট অ্যান্ড হ্যাভিং দ্য সেম নাম্বার অফ অ্যানিমেল ইন ইচ ফোক। মানে তিনি হচ্ছেন গিয়ে আলাদা আলাদাভাবে রাখেন, হ্যাঁ, মানে গরুগুলিকে আলাদা রাখেন আর ভেড়াগুলিকে আলাদা রাখেন, আর হচ্ছে গিয়ে সেম নাম্বার রাখেন, ঠিক আছে? মানে যতগুলি গরু রাখবেন এক একটা দলে আলাদা আলাদা দলে ভাগ করেন, আর প্রতিটি দলে হচ্ছে গিয়ে সমান সংখ্যক কিন্তু পশু রাখে। ইফ দিস ফোকস আর অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, মানে যদি হচ্ছে গিয়ে এই যে দুইটা দল, এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সংখ্যক যে পশু রাখা যায় আর কি, সেই ক্ষেত্রে তো দেন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যানিমেল ইন ইচ ফোক, তাহলে প্রত্যেকটা দলে কতগুলি করে পশু থাকবে, অ্যান্ড টোটাল নাম্বার অফ ফোকস রিকোয়ার্ড, আর কতগুলি এমন দল প্রয়োজন হবে ফর দ্য পারপাস আর রেসপেক্টিভলি, মানে কতগুলি দল সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে। তাহলে এটা হচ্ছে কি অঙ্ক। তাহলে এখানে দেখো একটা কিওয়ার্ড আছে যে ম্যাক্সিমাম নাম্বার, কতগুলি ম্যাক্সিমাম নাম্বার এর অ্যানিমেল চাই। তো ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে, লার্জেস্ট নাম্বার, এগুলি বললে হচ্ছে কিন্তু গসাগু করতে হয়। তাহলে 945 আর 2475-এর গসাগু কত হবে? তো সেটা সবার প্রথম বের করি। 945 আর হচ্ছে গিয়ে 2475, তাই না? 2475, তাহলে এটা যাবে হচ্ছে কি সবার প্রথম দুইবারে যাবে। তাহলে দুইবারে দেই, দুইবারে কত হয়? 5 দুগুণে 10 শূন্য হয় থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 9 দুগুণে হচ্ছে 18। তো বিয়োগ করলে হবে 5, 9 আছে 17 মিলবে 8 হবে, আর এদিকে হচ্ছে গিয়ে 9 হলো 5, 9 5 14, 585। তারপরে 585কে 945, 585 হচ্ছে গিয়ে 945কে ভাগ করবো 585 দিয়ে, তো এটা যাবে একবার। তাহলে 585 নামলো কত? 0। আর এটা হচ্ছে গিয়ে তোমার 8 6 14 হয়, তো এদিকে 360, ঠিক না? তাহলে এবার 360 দিয়ে 585কে ভাগ করব। 585 একবার যাবে, 360 হবে, বিয়োগ করলে কত হয়? 225। তবে 225কে 360 দিয়ে ভাগ করব, ঠিক আছে? একবারে হচ্ছে গিয়ে 225 নামলো কত? 5 3 আর 135 আসবে। তো 225কে 1 দিয়ে একবারে যাবে, ঠিক না? তাহলে এখানে হচ্ছে কি 0, 90 আসবে। তো 135কে এবার ভাগ করব 1 দিয়ে, 90, তো 5 আসবে 4, তো 90, 45 দুগুণে 90। তাহলে এই দুইটার যে এসসিএফ আসলো সেটা আসলো কত? 45। মানে এদের যে এসসিএফ সেটা হচ্ছে গিয়ে 45। মানে প্রত্যেকটা দলে কতগুলি করে আমার পশু থাকবে? 45টা করে পশু থাকবে। তাহলে এখানে আমার আর পরের কোশ্চেনটা, পরের যে অপশানটা, সেই পরের যে অঙ্কটুকুন সেটা আমার করার দরকারই নেই, কারণ একটা অপশানই হচ্ছে গিয়ে 45 আছে, তাহলে সেটাই অ্যান্সার 3 নাম্বার। আচ্ছা, এবার যদি বলে যে ঠিক কতগুলি দল লাগবে, তাহলে কী করে বের করবো যে 76 অ্যান্সার হবে? এটা আমি আগের থেকেই জানি যদিও। তাহলে কী করে বের করব? যেমন এখানে গরুর সংখ্যা আছে কতগুলি? 945টা। তাহলে 945টা গরু আছে, প্রত্যেকটা দলে যদি 45টা করে থাকে তাহলে কতগুলি দল প্রয়োজন? তাহলে 45 দুগুণে 90, 45 একে 45, মানে 21টা দল থাকবে গরুর। আর ভেড়ার কতগুলি দল থাকবে? 2475কে 45 দ্বারা ভাগ করব, ঠিক না? তাহলে এখানে হচ্ছে গিয়ে 9 বারে দিয়ে দিই বা 5 বারে দিয়ে দিই। 5 9 45, 4 5 20, 5 9 45, 5 5 25, 9 দিয়ে 5 9 45, 5 9 45, ঠিক না? তাহলে গরুর থাকবে 21টা দল আর ভেড়ার থাকবে 55টা দল। মোট কতগুলি দল হবে? 76টা, 76। তাহলে 45 আর 76 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, ইন এ স্কুল 391 বয়েজ অ্যান্ড 323 গার্লস হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু দ্য লার্জেস্ট পসিবল ইকুয়াল ক্লাসেস, সো দ্যাট ইচ ক্লাস অফ বয়েজ
নাম্বারস দ্য সেম অ্যাজ ইচ ক্লাস অফ গার্লস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ক্লাসেস। তাহলে আমার কি করতে লাগবে, সবার প্রথম হচ্ছে গিয়ে গসগু করতে লাগবে, কারণ এখানে যে কিওয়ার্ড আছে লার্জেস্ট পসিবল, গসগু বের করতে লাগবে। তাহলে 391 আর 323-এর গসগু কত? তো ছোটো সংখ্যা 323, 323কে হচ্ছে গিয়ে 323 দিয়ে হচ্ছে গিয়ে 391 ভাগ করব। তাহলে একবার যাবে 323, ঠিক না? তাহলে হচ্ছে গিয়ে কত আসবে, 868 হবে। 323, 4 6 24, 5 6 30, তো 5 8 40, বেশি হয়ে যাচ্ছে, এটা যাবে 4 বার যাবে, ঠিক না? তো 4 বার, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 6 24, 25 24 27, ঠিক। তাহলে এখানে 1 নামলো, আর এখানে হচ্ছে গিয়ে কত হবে, 51, ঠিক না? তাহলে 68 একবার যাবে, 51 নামলো কত, 17, তাহলে 51, 3 17-তে 51, তাহলে এসসিএফ আসলো 51। তাহলে সেটাই হচ্ছে কি আমার কিন্তু উত্তর হয়ে যাবে, যে কতগুলো ম্যাক্সিমাম ক্লাস প্রয়োজন, সে হচ্ছে কি তোমার 17, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্লাসেস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হোয়েন 7,897, 8,110 and 8,536 আর ডিভাইডেড বাই এ গ্রেটেস্ট নাম্বার এক্স, ঠিক আছে। মানে এই যে তিনটা সংখ্যা, একে কোনো একটা সর্ববৃহৎ সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয়, বলছে দেন দ্য রিমাইন্ডার ইন ইচ ক্লাস ইন কেজ ইজ দ্য সেম দ্য সাম অফ দ্য ডিজিট অফ এক্স। তাহলে এক্সের মান কত? আচ্ছা দেখো, এবার আমি একটা কোশ্চেন বলি, যেমন হচ্ছে গিয়ে কথার কথা আমি দুটো সংখ্যা বললাম, যেমন আমি বললাম যে 5 আর 7, একে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই রিমাইন্ডার থাকবে, তাহলে অ্যান্সার কী হবে, 2 দ্বারা ভাগ করলে, কারণ 2 দিয়ে যদি 5কে ভাগ করি 1 রিমাইন্ডার থাকবে, আবার যদি 7কে ভাগ করি তাহলে 1 রিমাইন্ডার থাকবে, ঠিক না? এবার আমি যদি আরেকটা সংখ্যা বলে দিই, যেমন 5 আছে, 7 আছে, 9 আছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে একই রিমাইন্ডার থাকবে, তো 2 হবে হচ্ছে কি অ্যান্সার। এবার 2 কী করে আমি পাবো, এদের যে ডিফারেন্স, এদের ডিফারেন্স নিতে লাগবে, তাহলে 5 আর 7-এর ডিফারেন্স 2, 9 আর 7-এর ডিফারেন্স 2, এদের এসসিএফ, ঠিক আছে। তেমনি যে কোনো বড় সংখ্যা, যেমন আমি মানলাম 46, 76 আর হচ্ছে গিয়ে 86, কোন সংখ্যা দ্বারা ভাগ করলে একই রিমাইন্ডার থাকবে, তাহলে এদের আমি ডিফারেন্স নেব। কত ডিফারেন্স, 30, এখানে কত ডিফারেন্স, 10, তাহলে 30 আর 10-এর যে এসসিএফ সেটা কত, 30 আর 10-এর এসসিএফ হচ্ছে গিয়ে 10, তাহলে 10 সংখ্যা দ্বারা ভাগ করলে এখানেও 6 অবশিষ্ট থাকবে, এখানেও 6, এখানেও কত থাকবে, 6, ঠিক। তাহলে কি করতে লাগবে, এখানেও আমার সেম একই জিনিস করতে লাগবে, আমার হচ্ছে গিয়ে ডিফারেন্স বের করতে লাগবে, ডিফারেন্স, ঠিক আছে। আর ডিফারেন্স বের করে হচ্ছে কি আমার কী করতে লাগবে, গসগু করতে লাগবে। তাহলে হচ্ছে কি 7,897, আর এখানে আছে হচ্ছে কি 8,110, আর এখানে হচ্ছে কি 8,536, ঠিক। তাহলে এদের ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স কত হবে, 8,110 থেকে 7,897 বিয়োগ করলে কত হয়, 8,110 থেকে 7,897, তাহলে এখানে 3, 10 আসলো 1, 2, 213 হবে এটার ডিফারেন্স। আর এটার ডিফারেন্স কত হবে, 8,536 থেকে বিয়োগ করলে 8,110 বিয়োগ করলে 6 আসলো, 2 আসলো, আর 426, ঠিক না? এর ডিফারেন্স কত আসলো, 426। তাহলে এদের গসগু করে দিতে লাগবে। তো দেখা যাচ্ছে 213 দ্বারা ভাগ যায়, 213কে 13, 213 দুগুণি 426, তাহলে অ্যান্সার কী হবে, 213। 213 হচ্ছে গিয়ে সেই সংখ্যা যেটা দিয়ে হচ্ছে গিয়ে যদি আমি ভাগ করি 7,897কে, 8,110কে আর 8,536কে, তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এবার আমায় বের করতে বলছে যে দ্য সাম অফ দ্য ডিজিটস, ঠিক আছে। মানে এটাই হচ্ছে কি এক্সের মান, এবার এক্সের যে মান তার সংখ্যাগুলির যোগফল কত, তাহলে 2 যোগ 1 যোগ 3, তাহলে 3 আর 1 4 আর 2 6 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন বলছে ইফ ফাইন্ডিং দ্য এসসিএফ অফ 2 নাম্বারস বাই ডিভিশন মেথড, দ্য লাস্ট ডিভাইজার ইজ 17 অ্যান্ড দ্য কোশেন্ট আর 1, 11 and 2 রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 2 নাম্বারস। মানে গসগু বের করার সময়, ভাগ প্রক্রিয়ায় গসগু বের করার সময় দ্য লাস্ট ডিভাইজার ইজ 17, ঠিক আছে। সবার শেষে যে মানে ডিভাইজার বলতে কি, যে
ভাজক ছিল, সবার শেষের যে ভাজক ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে 17 ছিল, আর যে কোশেন্ট মানে ভাগফলগুলি বেরিয়েছে সেগুলো হচ্ছে গিয়ে 1, 11 আর 2 বেরিয়েছে পরপর। তাহলে বলছে গিয়ে যে দুটো সংখ্যার গসগু বের করতেছিলাম সেই দুইটা সংখ্যার যোগফল কত। দেখো ভাগ প্রক্রিয়ায় যদি আমি গসগু বের করি, কথার কথা হচ্ছে কি 10 আর 11, আচ্ছা 10 আর 12 ধরি, 10 আর 12 যদি আমি গসগু বের করি তাহলে আমি কী করব, যে 10 আছে সেই 10 দিয়ে হচ্ছে গিয়ে 12কে ভাগ করব, তাহলে 10 একে 10 হবে, নামবে কত 2। তারপর এই যে 10টা এখানে আইনে বসাবো, ঠিক না, তারপর এখানে 5, 5 দুগুণী 10, মিলে গেল। ঠিক, তাহলে এখানেও সেম জিনিসই বলছে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করছে, ঠিক আছে, ভাগ করার পরে যে প্রথম যে আসছে সেটা হচ্ছে কি ভাগফল আসছে, তারপরে যে ভাগফল আসছে সেটা হচ্ছে গিয়ে আমার কত আসছে 11 আসছে, আর সবার শেষে যে ভাগফল আসছে সেটা হচ্ছে গিয়ে কত আসছে 2 আসছে 2। আর এইখানে যে সংখ্যাটা ছিল সেটা ছিল হচ্ছে কি 17 ছিল 17। ঠিক, তাহলে দেখো এখানেও একই জিনিস আমায় বের করতে বলছে যে কোন দুইটা সংখ্যা ছিল। তাহলে এইখানে নোটিস করবে যে আমি 10, এখানে আমি 10 কী করে পাবো, 2 গুণন 5 যোগ 0 করলে আমি 10 পাবো। তাহলে এই যে এইখানে নাম্বারটা কী ছিল, এইখানে এইগুলো নামক জায়গাটায় নাম্বার কী থাকবে, 17 দুগুণী 34 প্লাস 0 মানে 34 থাকবে। তাহলে তো 17 দুগুণী 34 হয়ে ভাগফল 0 হবে, ভাগশেষ 0 হবে, ঠিক তো, এটাই। এইবার এই দেখো এই 10টা এসে কোথায় বসছে, এই যে এই 10টা এসে এখানে ছিল, তাই না, তার মানে এই 34টা আসলে এই জায়গাতে ছিল, ঠিক না, মানে 34কে এবার 11 দিয়ে গুণ করতে লাগবে, গুণ করে কোন সংখ্যা মানে করব, বিয়োগ করব, যাতে করে হচ্ছে কি সেই সংখ্যাটা থেকে মানে ভাগশেষে কী থাকে 17 পড়ে থাকে। তাহলে 34 গুণন 17, 34 গুণ 11 করো, তাহলে 34 গুণ 11 করলে কত হয়, 4 একে 4, 3 একে 3, 4 একে 4, 3 একে 3, তাই না, তাহলে 4, 7 আর 3, 374। এইখানে কত ছিল 374 ছিল। ঠিক, তাহলে প্লাস 17 করে দিতে লাগবে যাতে করে আমি সংখ্যাটা পেয়ে যাই। তাহলে হচ্ছে কি 1 হবে এখানে, আর এখানে হচ্ছে কি 9, 3, 391 ছিল এখানে, তবেই তো আসবে। 34কে 11 দিয়ে গুণ করলে 374 আসবে, তাহলে 391 থেকে 374 বাদ দিলে 17 থাকবে। তাহলে এই যে 391 এটা এবার আসে এখানে বসবে 391, তাহলে 391 একে কত হবে 391। এবার 391 এর সাথে মানে 391 এর সাথে 34 যোগ করে দিতে লাগবে। কেন, কারণ 34 ভাগশেষ আসবে, মানে কোন সংখ্যা থেকে 391 বিয়োগ করলে 34 ভাগশেষ পাবো, তাই না। তাহলে কী করে বের করবো, 391 যোগ 34, তাহলে 4 একে 5 আর 9 আর 3 12 2 হয় থাকলো 1, 4, 425। এইখানে কত ছিল 425। তাহলে কোন দুইটা সংখ্যার আমি গসগু বের করতেছিলাম, এই দুইটা সংখ্যা 319 আর 425, তাই না। এই যেমন এখানে 10 আর 12 গসগু বের করতেছিলাম, 10কে এখানে লিখছি, 12কে এখানে লিখছি। ঠিক, এবার বলছে যে এই দুইটা সংখ্যার যোগফল কত, সাম কত। তাহলে 9 আর 5 কত 14, আচ্ছা এখানে 391 হবে, আমি একটু ভুলবশত লিখছি, ঠিক আছে, এখানে কত হবে 391 হবে, তাই না, এখানে হবে হচ্ছে কি 391। তাহলে 5 আর 1 6, 6 ইউনিট ডিজিট একটারই আছে 816, 816 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য এসিএফ অফ 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে কি 3 টু দি পাওয়ার 4 অ্যান্ড 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 2। দেখো যদি কখনো এরকম সংখ্যা দেয়, ঠিক আছে, আর যদি এদের এসসিএফ বের করতে বলে এসসিএফ, তাহলে দুইটা বলবে, একটা হচ্ছে কি হয় এসসিএফ বের করতে বলবে, নয় এলসিএম বের করতে বলবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 আর হচ্ছে গিয়ে কত আছে 2 টু দি পাওয়ার 5 আর হচ্ছে গিয়ে আমার 3 টু দি পাওয়ার 2। যদি এসসিএফ বের করতে বলে আর এলসিএম বের করতে বলে, ঠিক আছে, যদি এসসিএফ বের করতে বলে তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে এসসিএফ হচ্ছে কি 2 ইন্টু 3 লিখবে। এলসিএম বের করতে গেলেও হচ্ছে কি 2 ইন্টু 3 লিখতে লাগবে, ঠিক আছে। এবার যদি এসসিএফ বলে তাহলে সবচেয়ে কম পাওয়ার, যেমন এখানে 2 এর পাওয়ারে 3 আছে, এখানে 5 আছে, তাহলে কম পাওয়ারকে 3, তাহলে 3 হবে এখানে। আর যদি এলসিএম বের করতে বলে তাহলে সবচেয়ে বড় পাওয়ারটা লিখতে হয় 5। এসসিএফের বেলায় ছোটো, কারণ এসসিএফ মানে গসাগু, সেটা সবসময় কম আসে, ছোটো সংখ্যাটা লিখবো, আর এলসিএম বড় আসবে, তাই না, তাহলে এলসিএম হচ্ছে কি বড় সংখ্যাটা লিখবো। আর এখানে এসসিএফ এখানে দেখো 3 এর পাওয়ারে 2, 4 আছে, 2 আছে, তাহলে 2 ছোটো, তাহলে 2 বসাবো। আর যদি এলসিএম বের করতে বলতো তাহলে বড়টা বসাইতাম 4। ঠিক, তাহলে এখানে অ্যান্সার কী হবে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 স্কোয়ার মানে সি অ্যান্সার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য এসসিএফ অফ এত।
আচ্ছা, ভগ্নাংশের যে গসাগু, ঠিক, ভগ্নাংশের গসাগু বের করতে বললে, যদি কখনো ভগ্নাংশের গসাগু বের করতে বলে, ভগ্নাংশের গসাগু যদি কখনো বের করতে বলে, তাহলে কী করতে হয়, উপরে আমার হচ্ছে কি গসাগু, মানে ওপরের যে সংখ্যাগুলি থাকবে সেগুলির গসাগু, আর নিচে কী করতে লাগে, লসাগু, ঠিক, লসাগু। আর যদি ভগ্নাংশের লসাগু বের করতে বলে, তাহলে হচ্ছে কি উপরে লসাগু হবে, নিচে গসাগু হবে, উপরে লসাগু, নিচে হবে হচ্ছে কি গসাগু, ঠিক, মানে যেটা বলবে সেটা ওপরে হবে, যেটা বলবে সেটা ওপরে হবে, ঠিক। তাহলে এখানে আমার কি বের করতে বলছে, ভগ্নাংশের গসাগু বের করতে বলছে। তাহলে ভগ্নাংশের গসাগু কত কত, 4/5, 6/8, আর হচ্ছে গিয়ে আমার 8/25। তাহলে ওপরেরগুলি আমার কি করতে লাগবে, গসাগু। তাহলে ওপরের মধ্যে যদি আমি 4, 6 আর 8-এর গসাগু করি, তাহলে কত হবে, 2, ঠিক না, গসাগু কত হবে, ওপরে হবে 2, আর নিচের হচ্ছে কি লসাগু। লসাগু যদি করি, তাহলে দেখো 5 আর 25-এর লসাগু কত, 5 আর 25-এর লসাগু 25, তাহলে 25 আর 8-এর লসাগু, 25 আর 8-এর মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে তাদের গুণফল হবে হচ্ছে গিয়ে লসাগু, তাই না। তাহলে 25 × 8, 25 4 100 হয়, তাহলে 25 8 হচ্ছে কি 200, ঠিক। তাহলে কাটাকাটি করলে হচ্ছে কি 1/100 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1/100, 2। নেক্সট কোশ্চেন বলছে, ইফ আর ইজ দ্য রিমাইন্ডার when each of এত and এত is divided by the greatest possible number, ঠিক আছে, then the value of d plus r will be। তো এরকম একটা অঙ্ক আমি আগেই বললাম যে যখন মানে হচ্ছে কি একই অবশিষ্ট থাকবে, তাহলে কি করতে লাগে, ডিফারেন্স করে তাদের গসাগু বের করতে লাগে, তাহলে কোন সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছিল সেটা আমরা পেয়ে যাব, তাই না। তাহলে এখানে হচ্ছে কি 4749 আসে, 5601 আসে, আর 7092 আসে। তাহলে এদের ডিফারেন্স করো, ঠিক আছে, এদের ডিফারেন্স। তাহলে 5601 থেকে 5601 থেকে হচ্ছে কি 4749 বিয়োগ করো, কত হয়, 2। তাহলে 5 আসবে, 5 এ 5 10 আসলো, মিলে গেল, 8 8 16, ঠিক না, 852, কত আসবে, 852 আসবে। আর এই দুইটা যদি ডিফারেন্স করি, 7092 আর 5601-এর কত হয়, 7092 মাইনাস হচ্ছে গিয়ে 5601, তাহলে 1 আসলো, এখানে 9, 6 আর 4 10, মিলে গেল 1491, ঠিক না, কত আসতেছে, 1491 আসতেছে। এটা হচ্ছে কি এদের ডিফারেন্স পেলো। এবার এদের গসাগু বের করলেই হচ্ছে কি আমি বের করে ফেলতে পারবো যে কোন সংখ্যা দ্বারা এই সবগুলিকে ভাগ করা হয়েছিল, সেই কোন বৃহত্তম সংখ্যা, মানে গ্রেটেস্ট নাম্বারটা আমি পেয়ে যাব। তাহলে কত করতে লাগবে, ভাগ প্রক্রিয়া করে দিই, 852-কে হচ্ছে গিয়ে 1491, তাহলে একবার যাবে, তাই না, 852 আসবে, তাহলে 9 হচ্ছে গিয়ে 11 হবে, 6 3 9, ঠিক না, 8 6 14, 639, 852 হবে একবার, 639 হবে, তো 3 4 আসে 5 1 213, ঠিক। তাহলে 213 দিয়ে হচ্ছে কি 639 মিলে যাচ্ছে পাক্কা, কারণ 3 3 39 হয়, তাই না, মিলে গেল। তাহলে ভাগ করা হচ্ছিল কোন সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে কি তোমার 213 দ্বারা ভাগ করা হচ্ছিল, ঠিক আছে, মানে ডি এর মান আমরা পেয়ে গেছি, ডি এর মান কত হবে, 213, ঠিক আছে। এবার আমায় বের করতে বলছে ডি প্লাস আর এর মান কত হবে, এবার রিমাইন্ডার কত, ঠিক। তাহলে রিমাইন্ডার আমি যে কোনো একটা বের করে দিই, কারণ প্রতি ক্ষেত্রে একই রিমাইন্ডার আসতেছে, তাই না। তো যে কোনো একটাকে, সবচেয়ে সহজ কোনটাকে ভাগ করা হবে সেটাকে ভাগ করে দাও। যেমন প্রথমটা সবচেয়ে ছোটো সংখ্যা আছে সেটাই ভাগ করে দিই, 4749-কে আমার হচ্ছে গিয়ে ভাগ করতে লাগবে 213 দিয়ে। তাহলে 2 বার যাবে, 2 বারে কত হয়, 4 13 দুগুণি 26, 2 দুগুণি 4, তাহলে 8 6 14, 3 4 4 7, 489 হবে, ঠিক না। আবার 2 বার যাবে, আবার 2 বার গেলে কত হবে, 426, তাই না, তাহলে 3 থাকলো, আর এদিকে হচ্ছে কি আমার কত হবে, 6 63, ঠিক। এবার আমায় বের করতে বলছে ডি প্লাস আর এর মান কত, তাহলে এটা আর এর মান, তাহলে ডি প্লাস আর এটা বের করতে বলছে। তাহলে 213-র সাথে আমার হচ্ছে গিয়ে 63 যোগ করে দিলে কত হবে, তাহলে 6 ইউনিট ডিজিট থাকবে, একটাই অপশানেই আসে 276, সেটাই অ্যান্সার, 6 7 2 276 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, হোয়েন এত অ্যান্ড এত আর ডিভাইডেড বাই দ্য লার্জেস্ট পসিবল নাম্বার এক্স, উই গট রিমাইন্ডার ওয়াই, ইন ইচ কেস ফাইন্ড দ্য সাম অফ এক্স অ্যান্ড ওয়াই। সেম অঙ্ক, আগের অঙ্ক আর এটা। তাহলে আমার হচ্ছে গিয়ে কী করতে লাগবে, 3738, আর হচ্ছে গিয়ে 5659, আর হচ্ছে গিয়ে তোমার 9501, এদের ডিফারেন্স করতে লাগবে, এদের ডিফারেন্স, ঠিক। তাহলে এদের ডিফারেন্স করলে কত হয়, তাহলে বিয়োগ করি, 5659 মাইনাস হচ্ছে কি 3738,
বিয়োগ করলে কত হয় 1 2 27 16 মিলবে 9 1921 আসলো এখানে। আর এখানে কত আসবে 9501 থেকে বিয়োগ করবো 5659, তাহলে 2 হচ্ছে কি 6 6 4 10, এখানে হচ্ছে কি 7 হবে, 7 8 7 15 842। আর এদিকে হচ্ছে কি তোমার 6 3 3842, তাহলে এখানে কত আসতেছে 3842 আসতেছে। ঠিক, তাহলে এবার এই দুইটার গসাগু করতে লাগবে। গসাগু করি 1901 আর 3842কে ভাগ করো, তাহলে 19 দুগুণি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। 19 দুগুণি কত হয় 38, 21 দুগুণি 42 মিলে যাচ্ছে পুরোপুরি। তাহলে আমার যে HCF আসবে সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে কি 1921। এবার আমায় বের করতে বলছে x প্লাস ওয়াই, আর প্রতি ক্ষেত্রে ওয়াই রিমাইন্ডার থাকে, তাহলে যে কোনো একটাকে ভাগ করে দিই, তাই না? তাহলে HCF এর মান পেয়ে গেলাম 1921, তাই না? মানে হচ্ছে কি এই যে লার্জেস্ট পসিবল, মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছিলো সেটা পেয়ে গেছিলাম, মানে ডিভাইজারের মান, মানে এক্সের মান পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে কি এক্সের মান। আর ওয়াইয়ের মান কী হবে, রিমাইন্ডার, তাই না? তাহলে রিমাইন্ডার যে কোনো একটাকে ভাগ করে দিতে লাগবে, কারণ প্রতি ক্ষেত্রে একই রিমাইন্ডার আসতেছে। তাহলে 1921 দিয়ে হচ্ছে গিয়ে 3738 ভাগ করলে কত হয়, একবার যাবে। তাহলে 1921 নামলো কত 7, আর এখানে হচ্ছে কি 3 থেকে 2 চলে গেলে 1, 9 আসে 17 মিলবে 8, আর এখানে হচ্ছে কি আমার কত 1 1817। এটা কার মান, এটা হচ্ছে কি রিমাইন্ডার বা ওয়াইয়ের মান। তাহলে এবার বের করতে বলছে এক্স প্লাস ওয়াই কত হয়, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্সের মান 1921 আর ওয়াইয়ের মান হচ্ছে কি 1817, যোগ করলে কত হবে, তাহলে 8 হবে, 3 হবে, 8 9 17 7 হয় থাকলো 1, 3738, মানে এ হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 1224 and their HCF is 68. The number of pairs of number satisfying the above condition is, বলছে দ্য সাম অফ টু নাম্বারস, মানে দুইটা সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে গিয়ে 1224, এবং তাদের গসাগু যদি 68 হয়। তাহলে দেখো দুটো সংখ্যার গসাগু বলছে 68, ঠিক না? তাহলে সংখ্যা দুটাকে তুমি 68x আর 68y মনে করো, 68x আর হচ্ছে কি 68y, ঠিক না? 68x আর হচ্ছে কি 68y। তাহলে এবার এদের যোগফল হচ্ছে গিয়ে কত, কারণ সংখ্যা দুটি মনে করলাম যে প্রাইম নাম্বার ছিল, ঠিক না? তাহলে হচ্ছে কি তোমার কত হবে 1224, তাই না? তাহলে এখানে 68 কমন যাবে, এক্স প্লাস ওয়াই হবে, এখানে কত হবে 1224। তাহলে কাটাকাটি করলে কত হয় দেখো 17 4 দিয়ে দিই প্রথমে, 4 17তে 68, ঠিক না? তাহলে 3 4 12 0 4 6 24, তাহলে 17কে 17, আর 8 17 কত হয় 136। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাইলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম 18, ঠিক আছে? এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম 18। এবার কি পেয়ার এমন হইতে পারে, তাহলে 18কে কি লিখতে পারি, 1 যোগ 17 লিখতে পারি, 2 যোগ 16 লেখা যায়, 3 যোগ 15, 4 যোগ 14, 5 যোগ 13, 6 যোগ 12, 7 যোগ 11, 8 যোগ 10, আর 9 যোগ 9, আর কিছু লেখা যায় না। এবার যেগুলির HCF 1 হবে না সেগুলিকে কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? মানে HCF 1 হইতে লাগে, কোপ্রাইম হইতে লাগে, তাহলে এই দুটো এদিকে গসাগু 2 হয়ে যাবে অ্যান্সার। এটা অ্যান্সার হইতে পারে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এদের গসাগু 1 না, যেগুলির গসাগু 1 হবে সেগুলিকে নিতে লাগবে, ঠিক আছে? তাহলে কয়টা সংখ্যা পাইলাম, 1টা 2টা আর হচ্ছে কি 3টা পেয়ার কিন্তু সম্ভব এদের, ঠিক আছে? 3টা পেয়ার, মানে যদি বলতো যে সংখ্যাগুলি কত কত, তাহলে একবার হয়তো গিয়ে একটা হচ্ছে কি 68 হইতো, আর একটা 68 গুণন 17 হইতো, এটাও একটা অ্যান্সার হইতে পারতো। 2 নম্বর অ্যান্সার কী হইতে পারতো, 68 গুণন 5, আর একটা হচ্ছে 68 গুণন 13, সেটাও অ্যান্সার হইতে পারতো। 3 নম্বর সংখ্যা যদি হইতো তাহলে 68 গুণন 7, আর হচ্ছে কি 68 গুণন 11, এইগুলি সংখ্যা কিন্তু হইতে পারে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলছে দ্য HCF অফ টু নাম্বারস 960 অ্যান্ড 1020, ঠিক, এগুলির HCF কত? দেখো এগুলিকে হচ্ছে কি একটা তুমি ভাগ প্রক্রিয়ায় করতে পারো, ঠিক আছে? আমি একটা শর্টকাট টেকনিক বলে দিয়েছি, যেমন 960 আসে আর এখানে হচ্ছে কি 1020 আসে, তাহলে দুইটার সেই হচ্ছে কি 0 0 কমন আসে, তাই না? 0 0 কমন আসে, তাহলে 0 0 এখানে কাটিয়ে দিলাম, অপশানগুলিতেও হচ্ছে কি একটা করে 0 আসে, কেটে দাও। এবার দেখো যে কোন সংখ্যা দিয়ে দুইটা কী ভাগ যায়, যেমন 4
4 দিয়ে হচ্ছে গিয়ে এই এটা যাবে না, 102 ভাগ যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 6 দিয়ে দেখো, 6 দিয়ে হচ্ছে গিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, কিন্তু এসসিএফ বলে কি সবচেয়ে বড় সংখ্যাটা নিতে লাগে, সবচেয়ে বড়, ঠিক না, সবচেয়ে বড় সংখ্যাটা নিতে লাগবে। তাহলে মানে চেক করবো যে আরও কোনো বড় সংখ্যা আসে নাকি যেটা দিয়ে ভাগ যাচ্ছে কি না। যেমন 12, 8 12 96, কিন্তু 102 ভাগ যাচ্ছে না। তো 8 দিয়ে 8 12 96, 8 13 কত হচ্ছে 104, ঠিক না, তাহলে এটাও হবে না, অ্যান্সার কত হবে 60 হবে, 60, ঠিক। আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে সিম্পল ভাগ প্রক্রিয়ায় গসক করে করতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য এসসিএফ অফ এত, ঠিক। এবার এসসিএফ যেমন এখানে 2, আমি হচ্ছে গিয়ে এসসিএফ বলছে না, তাহলে সবসময় হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে চেক করবো, সবচেয়ে বড় সংখ্যা। যেমন এটা আমি যদি 16, এখানে সবচেয়ে বড় সংখ্যা কত আছে 16, তাহলে 16 দিয়ে যদি আমি 238কে ভাগ করি, 238 ভাগ যাবে, 16কে 16 হবে, নামলো কত 78, 500তে 80 হয়, তাহলে 16 অ্যান্সার কিন্তু আমার হওয়ার কোনো চান্স নাই, কারণ 16 দিয়ে ভাগ যাচ্ছি না, 238ই যাচ্ছে না। আর এমন সংখ্যা চাই যেটা হচ্ছে কি দুইটাই ভাগ যাবে, তাই না, তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার হওয়ার কোনো তো চান্স নাই। এবার দেখো 8 দিয়ে হচ্ছে গিয়ে 8 দুগুণে 16, 78, এটাও 8 দিয়ে যায় না, 8 দিয়ে হবে না। 14 দিয়ে হচ্ছে গিয়ে যেমন 5 14 70, 132 আসতেছে, তো এটাও হবে না, ঠিক না, তাহলে একটাই পড়ে আছে 2, তাহলে 2 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, ঠিক। 2 দিয়ে হচ্ছে প্রত্যেকটা ভাগ যাবে। নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য এসসিএফ অফ এত, তাহলে এদের এসসিএফ বের করতে বলছে, তাহলে সবার প্রথম আছে 364, তাই না, তাহলে 364 গুণন 2 করি, দেখি আসে কি না। তাহলে 364 গুণন 2 করলে কিন্তু আসবে না, কারণ ইউনিটিতে 8 হবে, ঠিক না, তাহলে 364 অ্যান্সার হওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। ইউনিটিতে কত আসবে 8 আসবে, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। এবার দেখো সবচেয়ে বড় সংখ্যা, তারপরে সংখ্যক কে আছে 6 আছে, যেমন 6 দিয়ে 364কে ভাগিয়ে যায় না, 6 6 36, 4 অবশিষ্ট থাকতে, সেটা অ্যান্সার হবেই না। তাহলে 4 দিয়ে দেখো, 4 দিয়ে ভাগের নিয়ম কি, লাস্ট দুটার সংখ্যা দেখতে লাগে, ঠিক না, 4 16 64 হয়, 4 6 24, ভাগ চলে যাচ্ছে, তাহলে হচ্ছে কি এ নাম্বার মানে 4 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ 2 নাম্বারস আর ইন রেশিও এত, ইফ দেয়ার এসসিএফ ইজ 28, দেন দ্য সাম অফ দ্য 2 নাম্বারস। দেখো এসসিএফ যদি কখনো এরকম দেওয়া থাকে, ঠিক, আমি একটা বেসিকে করি, যেমন 7 আসে আর 11 আসে, ঠিক না, আমি সংখ্যাগুলিকে 7x আর 11x মনে করলাম, তাহলে 7x আর 11xের গসাগু কত, x হবে, ঠিক না, তাহলে এক্সের মানই হচ্ছে গিয়ে কত দেওয়া আছে 28 দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলি কী হবে, সংখ্যাগুলি হচ্ছে গিয়ে 7 × 28, আর একটা হচ্ছে গিয়ে 11 × 28। তো এরকম অঙ্ক যখন থাকবে না, এসসিএফ দেওয়া থাকবে, রেশিও দেওয়া থাকবে, যদি সংখ্যাগুলি বের করতে বলে আমি সিম্পল হচ্ছে গিয়ে গুণ করে দিব, গুণ, তাহলেই হচ্ছে গিয়ে বের হয়ে যাবে যে আসলে সংখ্যাগুলি কত ছিল। যেমন প্রথম সংখ্যাটা ছিল 68, 7 × 28, দ্বিতীয় সংখ্যাটা ছিল হচ্ছে গিয়ে 11 × 28। এবার আমায় কী বের করতে বলছে, সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটির যোগফল কত, 7 আর 11, 18 ইউনিট, তাহলে 18 × 28, এটা হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। 8 64, 4 ইউনিট ডিজিট থাকবে, একটারই আছে, বাকিগুলির নাই, তাহলে এটাই অ্যান্সার, মানে 2 নাম্বার হবে, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস এত 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 লিভিং দ্য সেম রিমাইন্ডার। তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাহলে একই ভাগশেষ থাকার ক্ষেত্রে আমার কি ডিফারেন্স বের করতে লাগবে, আর সেগুলি গসাগু করতে লাগবে। তাহলে 156, এদের ডিফারেন্স কত 16 ডিফারেন্স, আর এদের ডিফারেন্স কত 2 3 32 ডিফারেন্স, তাহলে এদের যে গসাগু করো কত হয়, তাহলে 1 এটা 2, তাহলে 16 হচ্ছে গিয়ে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার 16, ঠিক আছে। 16 দিয়ে যদি ভাগ করি তবে একই ভাগশেষ থাকবে। আচ্ছা যদি অপশন পুট করো তাহলেও কিন্তু এগুলি করা যাবে, ঠিক আছে, অপশন পুট করেও করা যায়। যেমন আমি যদি 10 নিতাম 10, তাহলে এখানে 8 অবশিষ্ট থাকতো, এখানে 4 থাকতো, তাহলে আলাদা আলাদা অবশিষ্ট, এটা আনসার হবে না, ঠিক না। 5 18তে 90 হয়, 6 18তে কত হয় 108, তাই না, তাহলে এটা ভাগ মিলে যাচ্ছে, কিন্তু 7 18তে কত হবে 126, তাহলে এখানে ভাগ মিলছে না, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক না। তো 12 দিয়ে দেখো, 12 দিয়ে হচ্ছে গিয়ে 120 হয় 12 10-এ, কিন্তু এখানে ভাগ মিলে যাচ্ছে, তাহলে 12 অ্যান্সার হবে না, 16 অ্যান্সার হবে, এভাবেও করা যায়। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ দেন, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ হোয়েন 156 181 and 331 আর ডিভাইডেড দ্য রিমাইন্ডার ইজ 6 ইন কেজি। এবার রিমাইন্ডার বলেই দেওয়া আছে, রিমাইন্ডার 6 বলে দেওয়া আছে, তাহলে প্রতি ক্ষেত্রে মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছিল, তাহলে প্রতি ক্ষেত্রে 6 রিমাইন্ডার আসবে, ঠিক। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে 6 রিমাইন্ডার আসবে, তাই না। এখানে হচ্ছে কি দেখাই যাচ্ছে যে কোনটা অ্যান্সার হচ্ছে কি 25,
কী করে, যেমন হচ্ছে গিয়ে 25, যেমন 25 ছয়ে 150 হয়, 6 রিমাইন্ডার হয়, 25 7 175, 6 রিমাইন্ডার হয়। আবার 25 দিয়ে যদি করো তাহলে 4 25 100, তাহলে 25 12-তে হচ্ছে গিয়ে 300 হবে, তাহলে 31 পড়ে আছে শুধু, ঠিক না? বা 25 দিয়ে ভাগের নিয়ম কি, শুধুমাত্র শেষের দুটো সংখ্যা দেখতে হয়, ঠিক না? আমি একগুলি কাটিয়ে দেবো, একগুলি আমার দেখার দরকারই নাই, ঠিক না? তাহলে 25 দুগুণি 50, এখানেও 6 অবশিষ্ট, 25 3 পয়সা 75, 6 অবশিষ্ট এখানেও আসে, 25 1 25, 6 অবশিষ্ট এখানেও আসে, তাহলে 25 অ্যান্সার। আর যদি না হয় এভাবে, তাহলে হচ্ছে কি প্রতি ক্ষেত্রে বলছে 6 অবশিষ্ট আসে না, তাহলে প্রতি ক্ষেত্রে হচ্ছে কি 6 আগে থেকেই বিয়োগ করে দাও, তাহলে 150 হবে। তাহলে 181 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে কি 175 হবে, আর 131 থেকে 6 চলে গেলে 325। এবার এদের গসাগু করো, এবার এদের গসাগু কত হবে, 25 হবে। 6 পয়সা 150, 7 25 হচ্ছে গিয়ে 175, এবং হচ্ছে গিয়ে 13 25 হচ্ছে গিয়ে তোমার 325, তাহলে এদের এসিএফ কত হচ্ছে, 25 হচ্ছে, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দ্য এসিএফ অফ 2 নাম্বার 110 আর 1980, এদের এসিএফ কত? তাহলে দেখো দুইটাতেই হচ্ছে গিয়ে 0 0 আসে, তাহলে অপশানে 0 0 0 0 কেটে দাও। এবার এই 11 আর 198, তাই না? দেখো 11 দিয়ে 11-তে 1 আর 11 দিয়ে শুধুমাত্র ভাগ যায়। এবার দেখি যে 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যাবেই, কারণ এখানে অপশানই আছে একটা এরকম, ঠিক না? নাহলে তো 10 হইতো এসসিএফ যদি কোনো কমন সংখ্যা না থাকতো। তাহলে 11কে 198 যদি ভাগ করি, 198কে 11 দিয়ে, তাহলে মিলবে, ভাগ মিলবে, কারণ 198 11কে 11 আসবে 88, 8 11 88, মিলে যাচ্ছে না? তাহলে হচ্ছে কি আমার কিন্তু 2 নাম্বার 110 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এসসিএফ বের করতে। তাহলে দেখো এসসিএফ বের করার ক্ষেত্রে কী করতে হয়, ওপরের গুলির গসাগু নিচের গুলির লসাগু। তাহলে ওপরের তো গসাগু কত হবে, 1 হবে, ওপরের সবগুলির কোনো কমন সংখ্যা নাই না, 1 আর 3-এর গসাগু 1, মানে কি যে কোনো মানে 1 গসাগু আসছে মানে কি সেটা গসাগু একই হবে সবসময়। তাহলে ওপরে তো 1 হবে, এই যে 105 আর ওপরে 7, এগুলির কোনো মানে হয় না। আর নিচের গুলির লসাগু দেখো 2 আর 4-এর লসাগু কত হয়, 4ই হবে। 4 আর 6-এর লসাগু কত, 12, 12 আর 8-এর লসাগু কত হবে, 24, তাহলে নিচে থাকবে 24, তাহলে 2 নাম্বার অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য এসসিএফ। তাহলে এসসিএফ বের করতে গেলে ওপরের গুলি কী করতে লাগে, গসাগু। তাহলে ওপরে 2 আসে, 4 আসে আর 8 আসে, ঠিক না? তাহলে এদের গসাগু কত হবে, 2 হবে। তাহলে ওপরে 2 আসে, 2 আসে কিন্তু 2 নাই। আর নিচের গুলির হবে লসাগু, তাই না? তাহলে 5 আর 15 লসাগু তো 15। এবার 15 আর 35-এর লসাগু কত হয়, তাহলে 15, 5 দিয়ে 3 5 15, 7 5 7 35, তাহলে 3 7 21 × 5, 21 × 5 করলে কত হয়, 105, তাহলে 75, 525, সেগুলো অ্যান্সার হবে না, 2 নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এসসিএফ বের করতে। তাহলে এসসিএফ বের করতে গেলে কী করতে লাগে, ওপরের গুলির গসাগু। এবার 3 আর 5-এর গসাগু কত, 1, তাহলে ওপরে আমার 1 হবেই, 1 আসে। এবার নিচের গুলির হচ্ছে কি লসাগু করতে লাগে, যেমন 8 আর 16 লসাগু কত, 16, 8 আর 16 লসাগু 16 হবে। এবার 16 আর 12 লসাগু কত, 16-র নামতা পরও 3 ঘর, 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, এটা 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে নিচে হবে কত, 48, তাহলে 3 নাম্বার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, এগুলো একটা অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 1500 অ্যান্ড দেয়ার এসসিএফ ইজ 10, দ্য নাম্বার অফ সাচ পসিবল পেয়ার্স ইজ। দেখো এসসিএফ বলছে 10, তাই না? আর প্রোডাক্ট অফ 2 নাম্বারস বলছে 1500। তাহলে এসসিএফ যদি 10 হয় তাহলে সংখ্যাগুলি কি, সংখ্যাগুলি একটা হবে 10x আর একটা হবে কি 10y। এবার প্রোডাক্ট বলছে, তাই না? তাহলে 100 xy, এদের গুণফল, এটা বলছে 1500। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে xy এর মান 15। এবার কীভাবে আমি লিখতে পারি, 1 গুণন 15 লিখতে পারি, 3 গুণন 5 লিখতে পারি, ঠিক। তাহলে বলছে কতগুলি পেয়ার হবে, 2টা পেয়ার হবে, শুধুমাত্র 2টা পেয়ারই হচ্ছে। আর এদের প্রত্যেকটারই গসাগু হচ্ছে কি 1 হচ্ছে, 1 আর 15 গসাগু 1, 3 আর 5-এর গসাগু 1। তাহলে এরকম কয়টা পেয়ার হবে, 2টা পেয়ার হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর এসসিএফ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 15, মানে এক্স আর ওয়াই দুইটা সংখ্যা আছে, এদের গসাগু বলছে 15। দেন দ্য এসসিএফ অফ 36x² মাইনাস 81y² অ্যান্ড 81x² মাইনাস 9y² ইজ ডিভিজিবল বাই, সেটা কত হবে, মানে এদের যে এসসিএফ সেটা নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, ঠিক। তাহলে দেখো দুটি সংখ্যার গসাগু বলছে 15, তাহলে সংখ্যা দুটিকে তুমি মনে করো যে এক্সের মান 15a আর ওয়াইয়ের মান মনে করো 15b, কারণ এদের গসাগু করলেই আমার কত আসবে, 15 আসবে। যেমন 15a আর 15b এর গসাগু করলে কত হয়, 15ই আসে, তাই না? তাহলে আমি সংখ্যা দুটিকে মনে করলাম 15a আর হচ্ছে গিয়ে 15b। এবার বলছে যে 36x² মাইনাস 81y² এবং 81y² মাইনাস 9y² এর গসাগু
গসাগু যেটা বেরোবে এতে দুইটা সংখ্যার তাদের যে গসাগুটা সেটা নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে দেখো এখানে 36 এক্স স্কোয়ার আছে, মাইনাস কত আছে 81 ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখানে কি কমন যায়, 9 কমন যায়, 9। তাহলে 9 যদি আমি কমন নিই তাহলে কী পড়ে থাকবে 4 এক্স স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে গিয়ে কত 9 ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আবার পরেরটায় যদি তুমি কমন নাও, যেমন 81 এক্স স্কোয়ার মাইনাস কত 9 ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমার 9 কমন যাবে এখানেও, তাহলে 9 এক্স স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। ঠিক, আচ্ছা এবার এখানে হচ্ছে কি ফর্মুলা পড়ে, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে 9 ইন্টু 2x প্লাস 3y, আর এটা কত হবে 2x মাইনাস 3y। এখানেও সেম জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে 3x প্লাস ওয়াই, এটা কত হবে 3x মাইনাস ওয়াই, এটা হবে, তাই না। এবার হচ্ছে গিয়ে তুমি এক্সের মান আর ওয়াইয়ের মান পুট করে দাও। যেমন এখানে এক্সের মান কত 15a, তাই না, তাহলে 15a যদি আমি এখানে পুট করি তাহলে 9, এটা কত হবে 15 দুগুণি 30, আর এটা কত হবে 3 15 45b। এখানে আমার কত হবে 30a, 15 দুগুণি কত 30a মাইনাস 45b। তাহলে 9 ইন্টু এখানে কত হবে 3 15 45a প্লাস 15b, 3 15 45a মাইনাস 15b। ঠিক, এবার দেখো এই দুইটা থেকে কমন যায়, এই দুটো থেকে হচ্ছে কি কত কমন যায় 15 কমন যায়, ঠিক না। তাহলে 9 গুণন 15 যদি কমন নাও এখান থেকে, তাহলে কত পড়ে থাকবে 2a প্লাস 3b পড়ে থাকবে। এখানেও আমার কত কমন যায় 15 কমন যায়, 2a মাইনাস 3b পড়ে থাকবে। তাহলে এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে 9 ইন্টু 15 ইন্টু 15 কী পড়ে থাকবে 2a প্লাস 3b, 2a মাইনাস 3b। আচ্ছা এখানেও এবার একই জিনিস করব, তাই না। তাহলে 9 এখানেও আমার কত কমন যায় 15 যদি কমন যায় তাহলে এখানে কত পড়ে থাকবে 3a প্লাস b, আবার এখানেও 15 কমন যায়, তাহলে কী হবে 3a মাইনাস b। তাহলে এটাকেও লেখা যায় 9 ইন্টু 15 ইন্টু 15, 3a প্লাস b, 3a মাইনাস b। তাহলে এইবার এই দুইটা সংখ্যার গসাগু কত হবে, এই দুটো সংখ্যার গসাগু কত হবে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে 9 15 আর 15 এই তিনটা হচ্ছে গিয়ে কমন সংখ্যা। এবার নিচের কোন সংখ্যা দ্বারা এগুলি ভাগ যাবে, তাহলে দেখো 135 দ্বারা যাবে, তাই না, 135, কারণ দেখাই যাচ্ছে না যে 9 15তে কত হচ্ছে 135। তাহলে 135 কিন্তু এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে ইফ পি হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 5, কিউ বলছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4, অ্যান্ড আর বলছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7, দেন হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলতে কি গসাগু বোঝায়, হ্যাঁ, পি কিউ আর এর। তাহলে এখানে আমার কি যখন গসাগু বের করবো তখন সবচেয়ে ছোটো পাওয়ার নেবো, তাই না। তাহলে 2 এর পাওয়ারে 8 আসে, 2 এর পাওয়ারে 3 আসে, 2 এর পাওয়ারে 7 আসে, তাহলে 2 এর পাওয়ারে 3 সবচেয়ে ছোটো, তাহলে 2 এর পাওয়ারে 3 দিয়ে একটা অপশানই আছে, সেটাই আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক, আর যদি 3 এর পাওয়ারে কী হবে 3 এর পাওয়ারে 4 হবে, কারণ 4 সবচেয়ে ছোটো, ঠিক না। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য এসিএফ অফ 2 প্রাইম নাম্বার এক্স এবং ওয়াই। তো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হয় 1 হয়, কারণ তাদের মধ্যে কোনো কমন সংখ্যা থাকে না, যেমন 2 এবং 3 এদের গসাগু কত 1। ঠিক, দেখো বড় প্রশ্ন কি বলছে, দ্য এসিএফ অফ 2 নাম্বার ইজ 1/20th of their LCM. If one of the number is 96, then the difference of the LCM and HCF is 456, then what is the number। ঠিক আছে, বলছে যে গসাগু যেটা হয় সেটা হচ্ছে কি লসাগু, মানে লসাগু যদি 20 হয় তাহলে গসাগু হবে 1, এটা বলছে। যেমন এই যে বলছে দ্য এসসিএফ অফ টু নাম্বার ইজ 1/20th অফ দ্য এলসিএম, মানে এলসিএম যদি আমার হয় 20x তাহলে হচ্ছে কি আমার এসসিএফ হবে হচ্ছে কি এক্স হবে। ঠিক, এবার এখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছি যে এলসিএম এবং এসসিএফের যে পার্থক্য, এখানে কত পার্থক্য 19xের পার্থক্য, তো 19xের মানেই বলছে হচ্ছে গিয়ে 456। ঠিক আছে, কত 56, তাহলে এক্সের মান কত আমি বের করে ফেলতে পারবো 456/19, তাহলে 19 দুগুণে 38, 7 4 4 19 76, তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমি 24। ঠিক আছে, এক্সের মান আমি পেয়ে গেলাম 24। এবার কি বলছে একটা সংখ্যা বলে দিচ্ছে 96, তাহলে অপর সংখ্যাটা কত। আমরা জানি লসাগু এবং গসাগু
করলে কি পাওয়া যায়? সংখ্যা দুটির গুণফল, ঠিক না? তার মানে সংখ্যা দুটির গুণফল সমান সমান কী হবে? লসাগু গুণন গসাগু। শর্টে লিখি লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু কত হবে? 20 গুণন 24, এটা হচ্ছে কি লসাগু। আর গসাগু কত? এক্স বলতে হচ্ছে কি 24। আচ্ছা, এক সংখ্যা দুটি, একটা সংখ্যাকে এ মনে করলাম, আরেকটা সংখ্যা দেওয়া আছে 96। তাহলে এর মানে ওপর সংখ্যাটা কত হবে? তাহলে 20 গুণন 24 গুণন 24 বাই হচ্ছে কি 96। 4 24 96 হয়, 4 6 24, তার মানে 6 20 120 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দ্য HCF অফ টু নাম্বার ইজ 11 অ্যান্ড LCM ইজ 693 ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 77 ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে কী করতে লাগে? অপর সংখ্যাটা কী হবে? লসাগু গুণন গসাগু বা হচ্ছে কি একটি সংখ্যা, তাই না? তাহলে লসাগু গুণন গসাগু, তাহলে 693 হচ্ছে কি আমার লসাগু, গসাগু হচ্ছে কি 11, আর একটা সংখ্যা 77 দেওয়াই আছে। তাহলে অপর সংখ্যাটা কী হবে? এটা হচ্ছে অপর সংখ্যার বের করার। তাহলে 7 দিয়ে 7 9 63, 7 9 63, 99 হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস এত 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 এক্স্যাক্টলি। তাহলে সবগুলিতে শূন্য কমন আসে, শূন্য হাটাও করে দাও। অপশানগুলি থেকেও শূন্য হাটাও করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, শূন্য হাটাও করা যাবে না, কারণ এখানে একটা সংখ্যায় 15 আছে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা দেখি তাহলে দেখো কী করে করবে। যেমন 20 দিয়ে তো 90 ভাগই যায় না, তাহলে এটা অ্যান্সার হবেই না। 30 অ্যান্সার হইতে পারে, 15 অ্যান্সার হইতে পারে, ঠিক, কারণ 30 অ্যান্সার হলে 15তে অ্যান্সার হবেই। আচ্ছা দেখি 60 দিয়ে তো 90 যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে 30 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, কারণ 30 দিয়ে সবগুলি ভাগ যায়। নেক্সট কোশ্চেন বলছে 2 ওয়ার্স 18 মিটার অ্যান্ড 24 মিটার লং আর টু বি কাট ইন্টু পিসেস অফ ইকুয়াল লেন্থ, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ ইচ পিস। ঠিক আছে, ম্যাক্সিমাম লেন্থ মানে কত হবে? তাহলে ম্যাক্সিমাম, ঠিক আছে, লার্জেস্ট এগুলি থাকলে গসাগু করতে লাগে। তাহলে 18 আর 24 গসাগু কত? 6 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজর অফ এত। ঠিক আছে, তাহলে দেখো 75 তো 13 দিয়ে যায়ই না, অ্যান্সার হবে না। 15 65কে ভাগ যাবে না, হয় 3 হবে নয় 5 হবে, 3 65 ভাগ যাবে না, 5 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দ্য HCF বের করতে বলছে, দশমিক সংখ্যায় আছে তাই না? তাহলে দশমিকগুলিকে তুলে দিই, 175/100 হবে, 56/10 হবে, আর এখানে 7/1। কী বের করতে বলছে? HCF, তাই না? HCF বের করতে গেলে উপরের গুলির গসাগু নিচের গুলির লসাগু, তাহলে নিচে তো আমার 100 হবেই, ঠিক না? 100 হবেই। আর এগুলি যদি না হয় তাহলে এখানে আমি কিন্তু আগেই করতে পারতাম, কারণ এখানে ম্যাক্সিমাম 2 ঘর পরে দশমিক আছে, তাহলে সবগুলির পরে 2 ঘর পরে দশমিক হবে, মানে এই যে 3 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার, এগুলি হওয়ার চান্স নাই, ঠিক। আচ্ছা এবার হচ্ছে উপরের গুলির লসাগু যদি করো তাহলে 7 8 56, 7 হবে, উপরের গুলির গসাগু হবে, তাই না? উপরের গুলির গসাগু করলে কত হয়? 7, তাহলে 0.07, এটা হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য HCF অফ এত। তাহলে HCF কি? 3 দিয়ে তো 49 ভাগেই যায় না, 2 দিয়ে 49 যায় না, 7 দিয়ে 21ও যায়, 49ও যায়, তো এটা হচ্ছে কিন্তু 7 অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে হচ্ছে গিয়ে টাইপ 2 সমস্ত প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে তারপরের অঙ্কগুলি মানে টাইপ 3 4 এগুলি নিয়ে কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।